গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা 7। গাছে হালকা করে একটু জল দিয়ে নিয়েছি, জামা কাপড় মেলা হয়ে গেছে, চান করে চলে এসেছি, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। ফুল বাজারের যে মালা এনেছিলাম গতকাল, সেই মালার সঙ্গে কিছু ফুলও তুলে নিয়েছি। এই যে নয়নতারা আছে। যাই হোক, এই ফুল দিয়ে পুজো দেবো। আজ হলো দোল পূর্ণিমা। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 9টা 7। আজ হলো হোলি। হ্যাপি হোলি সবাইকে। এখন বাজে 9টা 7। আজ হলো রবি সোম মঙ্গল, আজ কী বার? মঙ্গলবার। আজ মঙ্গলবার। চলো পুজোটা দিয়ে নিই। একটু রানাঘাট যাব। রানাঘাট যাওয়ার কথা কোনো ঠিক ছিল না। কর্তা গতকাল রাত 2:10 এরকম সময় এসে বাড়িতে এসে খিদে লেগে গেছে। দুপুরবেলা ব্যাঙ্গালোর থেকে খেয়েছে। রাত্রেবেলা ফ্লাইটে উঠেছিল 8:50। হ্যাঁ, 8:50 ফ্লাইটে উঠেছিল। 11:10 নাগাদ নেমে আর কিচ্ছু খায়নি। সোজা দেখেছে যদি ট্রেনটা ধরতে পারি, বাড়ি পৌঁছাতে পারি। সেই ওই রাতে আসতে বারণ করেছি যে সকালে এসো, কিন্তু বলছে এয়ারপোর্টে থাকার ব্যবস্থা নেই। যারা যাচ্ছে তাদের থাকার ব্যবস্থা আছে, যারা চলে এসছে তারা একদম এয়ারপোর্টের বাইরে নামছে। সেখানে কোথায় থাকবো? সেখানে থাকা সেফটি না। তাই আমি ট্রেন ধরে চলে এসেছি। এবার উনি চলে এসে ওই ডাল তরকারি ছিল, ফ্রিজে ঢুকিয়েছিলাম, সে বার করে দিলাম। বাঁধাকপি ডাল দিয়ে মুড়ি দিয়ে খেলো। দুধ জাল দিলাম, দুধ ছিল রাখা। শুয়েছি যখন, তখন 3:10-15 বাজে। তাই উঠতে একটু লেট হয়ে গেছে, নাহলে এতক্ষণ আমরা ভেবেছিলাম 9:45-9টার মধ্যে যে কোনো একটা ট্রেন ধরবো। 9টা 7 বাজে, 9:30 ট্রেনটা পাবো না হয়তো, এখনও পুজো বাকি আছে, তারপরে রেডি হব। 9:45-10টাই হয়ে যাবে। এক মুঠ সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ভাত। চাল দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে। কর্তা বললো, আমি বলেছিলাম সেদ্ধ ভাত করি, বলছে একটু ডাল ছিটিয়ে দে না। মানে দুদিন বাইরে খেয়েছে না, বাড়ির খাবার খাইনি, একটু ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে, তাই করে রেখেছি। চলো বন্ধুরা, পুজোটা দিয়ে নিই, পরে আসছি। 9:30 বন্ধুরা, একদম ঘড়ির কাঁটা ধরে 9:30 বাজে। পুজো হয়ে গেছে। এই যে গতকালই লাড্ডু এনে রেখেছিলাম, গতকালও একটু একটু দিয়েছিলাম ভগবানদের, আর রাখা ছিল। আজ সকালে গিয়ে আনতে পারবো না, তার জন্য। সে তো গতকালকে শুনেছো তোমরা। এই যে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, আর ফুল এমন করে দিয়েছি। এই দেখো, একটু একটু আবির ছিটেও দেখতে পাবে। ভোলানাথের মাথাতেও দেখো, সবাইকে একটু একটু করে আবির ছিটে দিয়েছি। রাধাকৃষ্ণের গালেও সামান্য সামান্য দিয়েছি। আবির দিতে গিয়ে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা হলো, কর্তা অনেক দিন আগে, প্রায় 5-7 দিন 10 দিন আগে এইটা নিয়ে এসছে। হ্যাঁ, এইটা যে কি আমি তা দেখিনি। এখন এর পেছনে দেখলাম, এইটা না, এই বাক্সটার পেছনে প্যাকেট ছেড়ো, বাটিতে ঢালো, জল মিশাও, তারপরে দেখো ম্যাজিক কালার। এটা তো আমরা বুঝিনি এই কালারটা তৈরি হবে। এখন ফাটিয়ে দেখছি, এর ভিতরে এই দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ, পুরো অ্যারারুটের মতন দেখতে। এখন সেটা বুঝিনি, এখন ছিঁড়েছি প্যাকেটটা, ছিঁড়ে ঠাকুরকে দিতে গিয়ে দেখছি এই দেখো ছিঁড়ে দেখছো সাদা সাদা পড়ে রয়েছে, এই কালার বেরোচ্ছে। আমি জি ভাই কেন? তারপরে আমার কাছে গত বছরের রং রাখা ছিল অনেকটা আবির, এই যে সেই আবির দিয়েই ভগবানদের দিলাম। আমার ভাই ফোন করছে, খোঁজ নিচ্ছে হয়তো কখন যাব। ফোনটা ধরে নিই বন্ধুরা, পরে আসছি। এই দেখো বন্ধুরা, এই যে আলু সেদ্ধ, এই যে ডাল ছিটানো ভাত করেছিলাম। এই যে কর্তার ছেলের মেয়ের ভাত বেড়েছি, আমারটা এখনও আছে, থেকে যাবে ভাত আজকে। আইডিয়ার বাইরে হয়ে গেছে ভাত। 10:31 বেজে গেছে বন্ধুরা, 10:31। 10:10-12 নাগাদ একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা যেহেতু পাবো না, আর দৌড়দৌড়ি করলাম না। শুধু সকাল থেকে ছুটছি, আর দৌড়দৌড়ি করলাম না। কর্তাকে বললাম, কর্তা একটু লেটে যেত। ছেলে মেয়ে সব রেডি, বাইরে জুতো পরছে, চলো যাই। কর্তা দোকানে বসে আছে। কর্তাকে ফোন করে বললাম, যেহেতু লেটই হলো, এরপরে ট্রেন হচ্ছে 10:50, তাহলে চলো 10:50 একসঙ্গে সবাই যাই। বললো ঠিক আছে। নাহলে কর্তা একটু লেটে যেত, আমরা এই আগের ট্রেনটা ধরে যেতাম। 9:45-10টা, তা তো আর হলো না। হ্যাঁ, একটা করে কাজ করতে করতে আর হয় না। চলো বন্ধুরা, ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভাইকে ফোন করলাম যে চলে এসছি। ওই দেখো আমাদের বাড়ি সব চালা চামুন্ডা। ওই যে ভাই হেঁটে আসছে, আমার এক হাতে ব্যাগ, তাই ফোন জুম করে দেখাতে পাচ্ছি না। ভাই এগিয়ে আসছে, আর পেছনেই সব ওই যে ছোটো ছোটো দাঁড়িয়ে আছে, আমাদেরই বাড়ির। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই তাই জিজ্ঞাসা করছে এইটা পরে রং খেলবি, তাই আমরা সবাই যেটা পরে রং খেলবো সেটাই পরে এসছি। হঠাৎ করে সব আমাদের বাড়ি। এই যে বসে আছে সাইকেলের উপরে, এই যে একটা দৌড়ে এসছে, অর্ধেক ভিজে রয়েছে। বসে রয়েছে সব ভাইয়ের ছেলে মেয়েরা।
বাবা কাকারা 3 ভাই তো এক উঠোনের ওপরে, এক উঠোনে ছিল। যাই হোক, বাবা এখন একটু আলাদা জায়গায় বাড়ি করে দিয়েছে, রাস্তার এই পাড়ার ওপার। কিন্তু গান আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, ফোন অফ করে দিলাম। মেজো কাকু এখানে বসে ওই যে বেলুন ভরছে, বলতে পুলিয়ে রেখে পাচ্ছি না, সবাই নিয়ে যাচ্ছে এখান থেকে। আমার দুটোও নিয়ে এসছি, ওই যে আর একটা। আরে এরা গান চালিয়ে রেখেছে না। এখানে রান্না হচ্ছে, চিকেন হচ্ছে। ও ভাইয়ের এই যে আমার ছেলের পিচকারি দেখো, ও পিপি অর্ধেক ভিজে ভিজে রয়েছে সব। রং খেলছে, রং খেলছে, রং দেখো। জল খেয়ে নি আগে একটু। আর এটা কোথায়, এটা কি করে তাই দেখো। এই দেখো, দেখেছো প্রত্যেক বছর এইটা না হলে আর রং খেলা হয় না। এই যে দুধ জাল দিবি এখন, কাঁচা দুধে করে, কাঁচা দুধে করে, জাল দিয়ে করে না। আপেল, কিশমিশ, কাজু, না এটা আঙুর ফল, কাজু, কিশমিশ, সন্দেশ। মেন জিনিস হচ্ছে গুলে রেখেছে, ভিজিয়ে রেখেছে গোলাপে। বোঝো কতগুলো রে, মানুষ কতগুলো, ওই বাড়ি সবাই আসবে, বুঝেছো? ওইটা ইন্টারেস্ট বেশি। এটা কি পুজোর প্রসাদ? আমিও পুজো দিয়ে এসছি। কেশব কখন এসছিস? ও ওই সাদা গেঞ্জি পরে গেল, ওটা হচ্ছে মেজো কাকার মেজো ছেলের ছেলে। ওরা আবার একটু ওপারে বাড়ি করেছে। এই উঠোনে আগে মেজো কাকা, বাবা, ছোট কাকা সবাই থাকতো। এখন বাবা এই পারে চলে এসছে, যে রাস্তার এপার আর ওপার। আর ওই পারে মেজো কাকা, ছোট কাকা আছে, তার মধ্যে মেজো কাকার মেজো ছেলেটা সামনে। দেখিয়েছি বাবা, দেখিয়েছি রং খেলা চলছে, ওটা আমাকে দেখায় না। বলছে বৃষ্টির মাকে রখা হবো, মানে বড় ভাই বউকে রখা হবে একদম। বড় ভাইয়ের মেয়ে কোন জায়গায় নাচ হচ্ছে, উনি নাচতে যাবে। হ্যাঁ, ওয়াশিং মেশিন ভাই নতুন কিনেছে। বন্ধুরা, এই যে কর্তা বললো ওপারে নাচ হচ্ছে, এই দেখো এইটা দেখতে এসছি আমরা। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা ছেলে মানে হচ্ছে সে আমার বন্ধু, ছোটোবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি আমরা। ও হচ্ছে এই রথ ভাড়া করে নিয়ে এসছে। এই রথে ওর মা আর ওর মেয়ে বসে আছে। এই পাড়ার সবাই কোলে গোপাল আছে আর কি, পাড়ার সবাই মিউজিকের সঙ্গে নাচছে। যেহেতু বাজনা মানে কি বলে মাইক বাজে, তাই আমি ভয়েস দিলাম। এই দেখো গৌরনীতায় সেজে রয়েছে। আমি তো প্রথম থেকে তুলতে পারিনি, বাড়ি ছিলাম বাপের বাড়ি, দৌড়ে আস্তে আস্তে এই যে বেরিয়ে যাচ্ছে, তাই একটু যাই অল্প একটু তুলতে পেরেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বক্স না বাজলে তোমাদের পুরোটাই শোনাতে পারতাম, ভালো লাগতো শুনতে। গানটা হচ্ছিল আজি কৃষ্ণ বলে বাহু তুলে নাচোর এমন দু হাত তুলে, সেই গানটা হচ্ছিল। এই যে রথের ওপরে ওই সেই বন্ধুর মা মানে আমার পিসি, আর ওই পিসির নাতনি মানে ওই বন্ধুর মেয়ে বসে আছে গোপাল কোলে নিয়ে। এটা আমাদের দাঁড়িয়ে গেছে। ছেলে বাবাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমরা ক্লাব ঘুরছি, ওর কি ভালো লাগে, ওর সে ভাইদের সাথে খেলবে। তুমি দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখানে মাইক চলছে।
এই একটা মাইক চালিয়ে রেখেছে, তার জন্য আমার ডিস্টার্ব হচ্ছে ভিডিও করতেই, গল্প করতে, সব গল্প চলতে যাবে না। পরে ভয়েসও করতে পার, গান না বাজলে কি রং খেললে মজা হয়েছে, ছেলেপেলেগুলো দৌড়াচ্ছে ছুটছে। আমার ছেলে এখন খেলতে পারছে, একটু চিল্লাচ্ছিল এতক্ষণ যে তুমি, আমি খেলবো কখন, তুমি আমার নিয়ে এসো। ওই রথ দেখে কর্তার ভালো লেগেছে, কর্তা দেখতে গেছে, আমাকে আবার বলছে চল সামনে, প্রথম দিকে তুলতে পারিনি, এই রথটা শেষ চলে যাচ্ছে সেই সময় তুলেছিলাম। তারপর আমি এগিয়ে গেছি, উনিও গেছে, ছেলে নিয়ে চলে গেছে। আবার ক্লাবটাও দেখে আসলাম, ক্লাবটা খুব ভালো লাগলো। এক বোন ডাকছে, দেখো ও বোন আবার ভাই বউ দুটোই গলায় মিলি আমরা, গোলাগুলি। আর একবার কিছু করতে হয়। হ্যাঁ, ভালো আছিস তো? চান করিস নি তো? হয়ে গেছে, আমিও চান পুজো করেছি, আর একবার তো করতে হবে। এটা কাকিমা, আমার এই কোথায়, আমি তোমার প্রণাম করি, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার প্রণাম করি। হ্যাঁ হ্যাঁ, আমার আবিরটা ওইখানে ছুঁয়ে এসছি ঠাকুরকে দেওয়ার জন্য। চিনতে পারলে কি করে হবে? দাঁড়া দাঁড়া, ওর নাকি চান হয়ে গেছে। শালা বউর সাথে জামাই বউর রং খেলা হচ্ছে। কাকিমা একবারে শালাবো মুখ পড়া হনুমান করে দিয়েছে, দেখো অবস্থা। এই সাবধান, গাড়ি আসছে, আমার ছেলে এখানে খুব মজা করছে। আসতে আমাদের একটু লেট হয়ে গেল। এই দেখো আর একটা কি করছে দেখো, আসতে সাবধান, গাড়ি কিন্তু বাবা সাবধানে। চলো, কাকিমা আবার মিষ্টিও দিল, রং খাইয়ে, রং দিয়ে মিষ্টি খাওয়ালো। ছেলেপেলেরা এখানে আসলে খুব মজা করে, কিন্তু আমরা তো আসতে একটু লেট করে ফেলেছি। ওই দেখো, ছেলের জামা মনে হচ্ছে আর টানলে ভালো করতাম, আমি জামা পুরো ভিজিয়ে। মগ নিয়ে গেছে, দেখো তোমার ছেলে। এ রং নিয়ে আসো তো, দেখো তো ইয়ে বাবা, দেখো ছবি তুলে দিই। এখন শালা বউরা রেডি হচ্ছে জামাইবউকে ভূত বানাবে, তার জন্য কাকিমা আর এইবারই শালা বউ বানিয়েছে মুখ করা হনুমান, এবার এই বাড়ির শালা বউগুলো বানাবে ভূত। এই বাড়িতে ছোট ভাইয়ের বউ এসছে, কাকিমা ডাকছে রং খেলার জন্য। ছেলেপেলেরা ভালোই মজা করছে এখানে। ওই যে মেজো কাকু দাঁড়িয়ে রয়েছে ওখানে, আবার আরেক গাবলা গুলে দিয়েছে। ওই হ্যাপি হোলি রে ভাই, হ্যাপি হোলি। আমি রংটা তো মেজো কাকুর কাছে জমা দিয়েছি, তোর রঙই তোকে মাখিয়েছি। এই রং কই? অল্প একটু আছে। আচ্ছা আচ্ছা, দেখো কালার চেঞ্জ হয়ে গেল, কোথায় গোলাপি ছিল লাল হয়েছে, এখন আবার হলুদ হয়ে গেল। আমি একটু ছাওয়ায় দাঁড়িয়েছি, রোদ কি, রোদের তেজ ভালোই। ওইদিকে আমার বড় ভাইয়ের জামার মধ্যে ঢুকিয়ে দিল, ওখানটায় মাইক বাজে, তার জন্য ওখানটা আমি যাইনি, গান চলে আসছে, চারিদিকে গান বাজছে। এই দেখো ছোট ভাই, এই দেখো, হ্যাঁ ইমন হেভি খেলছে। ইশিকার কালারও চেঞ্জ, হলুদ হয়ে গেছে। ওই ছোট ভাই এই দেখো, এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। সামনে না, একটু দূরে, নাহলে দেখা যাবে না। হ্যাঁ, আর ওই তুই ঘর পূজা, ওইটারও দেখো, ওই হলুদ হলুদ করছে, সামনে তো জুম হয় না, ভুলে যাচ্ছি। ভাঙ না খেয়ে আমার ভাঙের কাজ করছে, আমি সামনে জুম করছি। উঠছে কিরম পাউডার উঠছে। এইবারে এরা ফ্রেশ কেন? ও রং খেলেছে আগে, রং খেলেছে একটু, ও একটু খেলেছে, খেলে কোথাও যাচ্ছে, বেরোচ্ছে। দাদার ছেলে বউ, এইবারই দাদার ছেলে বউ নাতি। তিনজন যাচ্ছিল, একজন পেছন দিয়ে নেমে পড়েছে, সেই বিপদে পড়েছে। তাদেরকে সুন্দর করে দিয়ে দিয়েছে, আর দুজন বাইক নিয়ে পালিয়েছে এদিকে। আর এর দেখো অবস্থা, এই দেখো। আর দিস না ছেড়ে দে। এই বড়টা এসে দিতে, দেখ দেখেছো? এবার দেখো বড়টা এসে দিতে, দেখো আমার রংটা মেজোকে দিয়েছে তো, মনে ভুল করলাম। হ্যাঁ, তোমারটাই দিই। হ্যাঁ, আমি যেটা নিয়ে এসেছিলাম, ভাবলাম কি রং খেলা তো, আবির খেলা তো প্রায় শেষ, এত বেলা।
আমি ঠাকুরকে দিয়েছি, বললাম কি ঠাকুরকে দিয়ে দিস, মেজো কাকিকে বললাম। এখন সবারটা নিয়ে আমার সবাই মানে তাদেরটা নিয়ে তাদেরকেই দিতে হচ্ছে। ইমন বলছে আমার আবার আর্মি গোলাপি কোথায়, আমি মগনে রেডি, আমার আর্মি কোথায়? ইমন আর্মি বলছে, আর্মি মানে ওর ফোর্স দরকার। ইমন বলছে যে আমার আর্মি কোথায়, মানে ওর আরো দল। হ্যাঁ, একা একা গেলে চেপে হচ্ছে সবাই, তার জন্য ছেলে মেয়ে ভীষণ মজা করছে, ভীষণ মজা করছে। এই দেখো, ওই দেখ মেয়ে বাবাকে দিয়ে দিল, বড় ভাইয়ের মেয়ে। এটাকে মাখিয়েছে, এটা ঘোর, আর এইটার মাখাটাকে দেখে নি। ওই যে দেখো হয়ে গেল। এই দেখো আমার বর মাখালো তো ভদ্রলোক। এইবার এরা যখন মাখাবে দেখবা এরা কত ভদ্রলোক। আর এই যে ইনি মুখ ধুয়ে আসলো, পটল রংটা গিয়েছিল, বলছে এই রংটা আমার পছন্দ না। হ্যাঁ হ্যালো হলিমা, এই দেখো, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। হ্যালো হলিমা, হ্যাঁ হ্যাপি হোলি। হ্যাঁ এইবার দেখো না, ওই দেখো মুখ নিচু করছে, হবে না মুখ নিচু করলে, দেখেছো? দেখো এবার এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জার বউ। এই দেখো এই যে এই আস্তে, না টাকা পয়সা নেই, মাথা উঁচু করতে, দেখো মাথা নিচু করতে হবে না, বলছে মাথা উঁচু করে। দেখো দেখো দেখো, ছেড়ার দরকার নেই। হ্যাঁ দেখেছো রং, এগুলো রং না জল। নদীতে এই দেখো আর একটা অবস্থা, বুঝেছো? এই দেখ উপর দিয়ে আর একটা রং ঢেলে দিল। এটা বড়টা দেখ, আর দুটো রয়েছে ওই ঘরে, আবার একটু পরে আসবে সেই দুটো। একবার আসে না কেন সব কটা? দেখ ভোলানাথ রে মনে হয় কি ভস্য লাগাইতে বইছে। দেখো অবস্থা, ওই দেখ, দেখো তো বলেছি না ওইটা সব থেকে ডেঞ্জার। জামা তুলে সর দেখি মায়া, ওই দেখো জামা তুলে, ওই দেখো জামা তুলে পিঠে লাগিয়ে দিল। আর দিত না, আর বুড়ি, ওই যে বুড়ি 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 বার করো নাও। বুঝছে এরা এরা হচ্ছে কেন গা খালি থাকবো কেন? ওই দেখ ওই দেখ কালার, দেখো কালার। যখন নদীতে যাই না তখন বলে কাকা তুমি তো সেঞ্চুরি করে ফেলেছো, গত বছর আসিনি তার আগের বছর বলেছে, বলছে কাকা তুমি তো সেঞ্চুরি করে ফেলেছো। বলছে তোমার গলটা কেন ফাঁকা দেবে? আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি, আর এক হাতে কর্তার ফোন ধরে রেখেছি, বাস ওইখানে হচ্ছে বৌরা বৌরা। এই রং খেলা হয়ে গেলে এবার যাবো নদীতে। ওই দেখো দেখো কোন জায়গায় দিচ্ছে দেখ, শুধু দাঁত গুলো দেখা যাচ্ছে সবার, আমারও, কিন্তু আমার তো একটু কম। ওই ওই দেখো ওই দেখো দিদি কই, দিদি দাঁড়িয়ে আছে আমার। আমি কাউকে দেবো না, আমি একটা হাতে ভিডিও আর এক হাতে ফোন, না এরা পেয়ে গেল। দাদা ফোনটা রাখি, ওই দেখ মনে হচ্ছে কি আমার মেহেন্দি হচ্ছে, বলছে একটু একটু বাকি আছে, দেখো দেখো একটু একটু বাকি আছে। এই না দেখি আবার ফাঁকা ফুকো খোঁজে, দাঁতে দিচ্ছে, ঠিক হয়েছে, দাঁতে দাঁতে দে, এবার ঘষে দে। এটা সব থেকে বড়টা, মেজো কাকার বড় বউ। এটা সব থেকে পুরোটা, সব থেকে শয়তান বেশি। ঠিক আছে, অসুবিধা নেই। আরে একটা দিন কানে ফানে ঢুকলো, দেখ 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 দেখো দেখো কোথায় দেয়, তাই দেখো যেটুক জায়গা ফাঁকা আছে। জল ঢুকেছে হয়েছে মোটামুটি, এবার রং খেলা হয়েছে, এবার আর চেনা যাচ্ছে না সোমা কোথায়। চলো বন্ধুরা এবার নদীতে যাওয়া হবে, চান করে এসে একদম ফ্রেশ হয়ে তারপরে আসবো। এটা ছোট ভাই দেখ, এটা বলতে এদিকে আমি কোনো দিই না, সারা মুখ করা উন্মানের রং ঘষে দিচ্ছে মনে হয়। কি করি দেখেছো? এই ভাই করার কালি নিয়ে এসেছিস তুই, শ্যামল তুই বাকি থাকবি সব ঘাস এই যে একটাই ও এই বড় ভাই বড় সবার, বলছে সবাই তো, আমি তো সবার ভাসুর। এই যে একটাই বাকি আছে, এ সবার বড়, মানে ওই মেজো কাকার বড় বউ। হ্যাঁ হ্যাঁ আর একটু রং নিয়েছে, ওই একমাত্র এর সঙ্গে খেলতে পারে রং। আমি রং দেবো, আর আমার পূজারে দিচ্ছি একটু, পূজার আমি রং দেবো, পূজা তোরা আমি রং দিলে তোরা দিতে পারবি? হ্যাঁ তোরা তোর হাত নাও। সোমেন এইবার সেলুনে কাজ চাকরি পেয়েছে মনে হয়। ওই দেখো এই ছোট ভাইটা বড়টাকে দিল, কি করেছে মনে হচ্ছে ভবিষ্যতে। এই দিদি না পেটটা বার করা রয়েছে।
রং মাখাতে দিলে মজা লাগে, রং মাখাতে না দিলে মজা লাগে। মুখটার আমার কি চেহারা, আমি কি যেতে পারবো ট্রেনে? ওই শয়তানটা আবার হাসে পেছনে বসে। বিকালে চান টান করে আবার বাড়ি যাবো, দেখো তো এই মুখ নিয়ে যেতে পারবো? কতদূর উঠবে তা কি জানি। এই চল জল দিয়ে ধুয়ে দিই না, এ তো বসে যাবে এখানে। এই মুখ নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, আমি কেমন তুই তো পরিষ্কার করে ফেলেছিস মুখটা। আমার আমি ধুই আরে ওই ডিজেল দিয়ে ধো, ডিজেল। ডিজেল খালি দেহ খালি গোলাপি রং দেবো, দেখেন কালা মালা কি কালার, আমি ট্রেনে যেতে পারবো? এই আমার পুচকি বাবা ভয় পেয়ে যাবে। এই পুচকি বাবা ছোট ভাইয়ের ছেলে, আর ওদিন নিচে রং লেগে যাবে। না মুখ টুক ধুয়ে নি, শুধু জল দিয়েছি, ওপরের কালাটা মনে হয় উঠেছে, গোলাপিটা বসে রয়েছে। গোলাপিটা থাকলে তাও একরকম হবে। চল হয়েছে তোদের খেলা, চল এবার নদীতে যাই। আচ্ছা তোমার কি এটা ফাইনাল? দেখি এদিকে আসো, তোমার কি এটা ফাইনাল? না ফাইনাল বানাবো একটু পরে। ফাইনাল হয়নি, আরো ফাইনাল বানাবে। একটু হাসাই, যে দাঁতটাই শুধু দেখা যাচ্ছে, দাঁতও দেখা যাচ্ছে না, দাঁতও হলুদ হয়ে গেছে। ছবিতে না হলো সবাই একসঙ্গে দাঁড়িয়ে নদীতে যাওয়ার আগে দেখে যাচ্ছে কার কেমন মুখ, আর এরপরে আবার চান করে ফেলতেছে। আরে মেয়ে ঢুকেছে চান করতে, মেয়েকে বার করে দেবো, যাবো ছবি। রং খেলা মোটামুটি শেষ বন্ধুরা। এখন ভাই বউরা জামাইবাবুকে নিয়ে একটু নাচানাচি করছে। ওই যে বাংলা গান আছে না, আমার দিলের বিলে লিখে দেবো জাল নাম রে, সে আমার পিয়ারি লাল রে, সেই গানে নাচ করছে। বোঝো ঠেলা। 18 ফাইনালি রং খেলা কমপ্লিট। সব এখন চান করার জন্য রেডি হয়েছে, গামছা টামছা সব নিয়ে নিয়েছি। কি দুখানা ঠিক করা হয়েছে, ফোন রেখে যাচ্ছি, তাই আর মানে তোমাদের রাস্তায় আর নদীতে গিয়ে দেখাতে পারবো না, চান করে এসে দেখা হবে। চলো চলো চলো, ফোন রেখে যাচ্ছি। 3:54 বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখে জোয়ান। খাবারটা তোমাদের দেখাতে পারিনি, গঙ্গা দিয়ে আসতে লেট হয়ে গেছে তো, 3টে বেজে গেছিলো। ছেলেপেলেদের চান করিয়ে রেখে গেছি, দৌড়দৌড়ি করেছে, রং খেলেছে, ওদেরও খিদে লেগেছে। আমরা সেই 1:30টার দিকে বেরিয়েছিলাম, গঙ্গায় গেছি টুকটুকি করে, আবার চান টান করে এসেছি, 3টে বেজে গেছে আমাদের। ওই জন্য এসেই আগে জামাকাপড় ছেড়ে তাড়াতাড়ি করে বাচ্চাদের ভাত দিয়ে দিয়েছি। খাবারের মেনু ছিল মাংস দেখিয়েছিলাম, এসেই বড়ো ভাইবু রান্না করছিল, ডাল মাংস চিপস, এই ছিল, শর্টেই করেছে। 2 ঘর একসঙ্গেই এক জায়গায় খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে। এখানেই গল্প শেষ হয়ে যেত। সকালবেলা ভাই ভেবেছিল আমরা এই বাড়িতে এসে খাবো, তাই ময়দা মেখেছিল। আমি বললাম না না না, আমি ভাত বসিয়েছি, আমার সেদ্ধ ভাত হয়ে রয়েছে, আমরা ভাত খেয়ে যাবো, আমাদের একটু লেট হবে যেতে। তাই শুনে ময়দা রেখে দিয়েছে, ওরাও সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছে। রাত্রেবেলা লুচি হবে, তাই আর একবার আসছি রাত্রেবেলা। 7:34 বন্ধুরা, এখন আমরা বাড়ি যাব। রাতের খাবারের ব্যবস্থা বা সন্ধ্যার টিফিন যাই বলো না কেন, এই যে সেরে যাচ্ছি একবারে। ওই মিষ্টি ফ্লাশ জ্বালাই, আর দুপুরের মাংস রয়ে গেছে উঁচুকার, ওই মাংস ঝোল আছে ওখানে, ওই দিয়ে খাওয়া হবে। এই যে ছেলেপেলেরা সব বসে পড়েছে, এই যে একজন চলে এসছে। সন্ধ্যার টিফিন, তাহলে সন্ধ্যার টিফিন যাই হোক হবে আর কি, এই হচ্ছে। এখন তাহলে বাচ্চা কাচ্চাদের খাইয়ে দিয়ে খেয়ে দিয়ে নি, আর গল্প আমার এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা। বাই বাই। কথা দুপুরবেলায় বিকাল 5টার সময় চলে গেছে, দোকান খুলতে হবে তো, 6টায় খুলবে আজকে, 5টায় খুলবে না, 5টার সময় বেরিয়ে। তাতে ঠিক আছে, চলো টাটা। খাইয়ে দিয়ে নিয়ে বেরোই, নাহলে আবার ট্রেন পাবো না, লেট হয়ে যাবে।